জনগণকে আপনারা মোটিভেশন করবেন, জনগণকে দাওয়াত দিবেন, জনগণকে বলবেন যা কিছু হচ্ছে কোরআন না মানার কারণে, কোরআন দিয়ে যদি দেশ শাসন হয় শান্তি ফিরে আসবে। সেই জন্য ধর্মনিরপেক্ষ মতবাদীদেরকে বর্জন করো আর ইসলামী আদর্শবাদীদেরকে গ্রহণ করো, তাহলেই কপাল খুলবে, নইলে কপাল খোলার কোনো রাস্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটি রাষ্ট্র তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, সবাই মানুষকে ভালো কাজের আদেশ দিত। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় এসেছেন আর বিচারপতি বানাইছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 বছর পেরিয়ে গেল। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের কোর্টে একটা মামলা নিয়ে কেউ আসলো না। আপনারা চিন্তা করতে পারেন 1 বছরে কোর্টে একটা মামলা দায়ের হয় নাই। হযরত ওমর গিয়ে বললেন মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আমার মতো বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করলেন কেন? বললেন এই জন্য যে গত 1 বছরে আমার কাছে কোনো মামলা দায়ের হয় নাই, আমি বসে বসে করবোটা কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন তোমার কাছে মামলা দায়ের হলো না কেন? এই ব্যাপারে তুমি কি চিন্তা করেছো? হযরত ওমর আমি চিন্তা একটা করছি, সেই চিন্তা হলো তুমি যেই জাতির জন্য আমাকে বিচারপতি নিয়োগ করেছো, এই জাতির দিন হলো দীনুহুমুন নসিহা, এই জাতির দিন হলো কল্যাণ কামনা করা, যার সাথে যার দেখা হয় পরস্পরের কল্যাণ কামনা